নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 19শে ফেব্রুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ মিথুন রাশিতে অবস্থান করছে। সকালে সে উচ্চস্থ মঙ্গলের নক্ষত্রেই থাকছে এবং একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে রাহুর নক্ষত্র আদ্রার প্রভাবাধীন হয়ে পড়বে। অবশ্যই এখানে কিন্তু আমরা প্রথমে মঙ্গলের প্রভাব, তারপরে কিন্তু রাহুর প্রভাব আজকে সারাদিনে দেখতে পাবো। ইতিমধ্যে বুধের রাশি পরিবর্তনের একটা প্রভাব শুরু হয়েছে এবং অবশ্যই বুধ আগামীকাল ট্রানজিট করছে এবং তার একটা প্রভাব কিন্তু অবশ্যই যুক্ত হবে। এবং বুধ বর্তমানে অস্তমিত, আর এক অস্তমিত শক্তি শনির সঙ্গে কিন্তু বুধের সংযোগ কিন্তু তৈরি হবে। শনি বুধের একটা মহাসংযোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে এবং এই সংযোগের আগেই আমি কিন্তু শনির যে অস্তমিত প্রভাব, যেটা মার্চ মাসের 26 অবধি চলবে, সেই বিষয়ে আমরা ভিডিও আপডেট দিয়েছি। ঠিক এই ভিডিওর আগে আপনারা যারা এখন অবধি দেখেননি, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। খুব ভাইটাল একটা বিষয়। তাছাড়া 7.5 ঢাইয়ার ক্ষেত্রেও কিন্তু প্রভাব পরিবর্তন হচ্ছে। প্রথম যে বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশন এবং রাহুর প্রভাব এবং কোন কোন বিষয়ে আপনারা কিন্তু ভালো মন্দ ফল পাবেন। আগে একটু আমরা জেনে নিই। প্রথম যে বিষয়টা আজকের দিনে গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে রাহুর নক্ষত্র কিন্তু আদ্রা নক্ষত্রে, এবং এই আদ্রা নক্ষত্রের প্রভাবাধীন যেহেতু চন্দ্র হচ্ছে, এটা মাথায় রাখবেন। রাহু হচ্ছে অস্থির এনার্জি আর চন্দ্র হচ্ছে মন। যে কোনো বিষয় বা যে কোনো ব্যক্তিগত বিষয় হোক, যে কোনো আপনার প্রফেশনাল বিষয় হোক, মন কিন্তু কোনো বিষয়ে অস্থির থাকার সম্ভাবনা থাকছে এবং যে কোনো বিষয় আপনার কিন্তু আগে থেকে মনে অস্থিরতা, চিন্তা এগুলো কিন্তু চললে সেগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে বেশ কিছু অংশে এটা বাড়তে পারে। এবং আমি যেহেতু এখানে বলবো চন্দ্র এবং রাহুর কম্বিনেশনটা মানসিকভাবে অস্থির করতে পারে যে কোনো ক্ষেত্রে। আপনার যদি খুব দায়িত্বশীল কোনো কাজ থাকে, কোনো ধরুন অফিসিয়াল কাজ আছে, কোনো ধরুন বাড়ির কাজ আছে, যেখানে হয়তো সামান্য মনোসংযোগের অভাব হলেই একটা ভুলচুক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কাজগুলোতে আপনাকে কিন্তু বাড়তি মনোসংযোগ দিতেই হবে। নচেত কিন্তু কাজে ভুলভ্রান্তি, কিছু সিলি মিস্টেক্স এগুলো কিন্তু ঘটিয়ে ফেলতে পারেন। এই বিষয়টা আমি সবার আগে প্রত্যেককে সতর্ক থাকতে বলবো। এই জায়গাটা কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। পরবর্তী বিষয়ের মধ্যে যে বিষয়টা মাথায় রাখতে হবে, রাহু কিন্তু কমিউনিকেশান, কানেকশান, যে কোনো যোগাযোগে কিন্তু খুব ভালো ফল দেয়। অবশ্যই রাহুর নক্ষত্র দিন মানেই এটা মাথায় রাখতে হবে, ঘরে বসে যেসব কাজ হয়, টেবিলে বসে যেসব কাজ হয়, তার তুলনায় যে কাজগুলো হয়তো আপনার দৌড়ঝাঁপ করে করতে হবে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে, কোনো বৈদেশিক কানেকশান আছে, সেই সমস্ত ক্ষেত্রে কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালোভাবে বা খুব সুন্দরভাবে হতে পারে এবং সেই সমস্ত কাজে কিন্তু অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু যোগাযোগ থাকবে। এছাড়া প্রফেশনাল ক্ষেত্রে রাহু কিন্তু যেখানে এন্টারটেনমেন্ট, যেখানে অনুষ্ঠান, যেখানে ইভেন্ট রিলেটেড কাজ চলছে, যেখানে মাস কন্ট্যাক্ট হচ্ছে, যেখানে জনসংযোগ চলছে, এই ধরনের বিষয়গুলোতে যারা ইনভলভ আছেন, চাকরি ব্যবসা যাই হোক না কেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। তবে মাথায় রাখবেন, বুধ অস্তমিত অবস্থায় যেহেতু রাশি পরিবর্তন করছে, খুব তাড়াহুড়ো করে নেওয়ার ডিসিশন কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে উপস্থিত বুদ্ধি কিন্তু কিছুটা নাশ হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তাই যে কোনো সিদ্ধান্ত একবার, যেটা কথায় আছে 7-5 ভেবে নিন, তো যে কোনো সিদ্ধান্তই কিন্তু একটু 7-5 ভেবে নেওয়ার চেষ্টা করুন আজ এবং আগামীকাল। তাড়াহুড়ো করে যত ডিসিশন নেবেন সেখানে কিন্তু ভুলভ্রান্তির একটা আশঙ্কা কিন্তু রয়ে যাচ্ছে আজকে সারাদিনের ভেতরে। রাহু নক্ষত্রের প্রভাব মানেই কিন্তু ডেলি রুটিনটা কোনো না কোনো ক্ষেত্রে একটু চেঞ্জ হচ্ছে। আপনার যে রোজ নামছে, আপনার যে ডেলি রুটিন, আপনার যে সারাদিনের যে কার্যকারিতা, তার মধ্যে কিছু পরিবর্তনের আভাস থাকছে। আপনার সকাল থেকে রাত অবধি যে শিডিউল, তার মধ্যে কিছু চেঞ্জেস থাকে। রোজ যেটা হয় সেটা আজকে কিছুটা আলাদা হতে পারে, কিছুটা চেঞ্জেস হতে পারে। সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। সাধারণভাবে যাদের একটু কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি আছে, কোনো কাজ একটানা করতে পারেন না, পড়তে বসে পড়ায় মন বসে না, ঘরের কাজেও মন নেই, চাকরি বাকরি করছেন কিন্তু অফিসে গিয়েও সেরকম আপনি কনসেন্ট্রেট করছেন না, কাজে দায়িত্বগুলো ফেলে রেখে দিয়েছেন, এই ধরনের পার্সোনালিটি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজে ভুলভ্রান্তি, সিলি মিস্টেক্স এগুলো হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় থাকছে। এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমি মনে করি তো এদের ক্ষেত্রে কিছুটা অনীহাসূচক থাকার জন্য অন্যান্য ব্যক্তিরা এদের জন্য কিন্তু কিছু বিষয় সাফার করতে পারেন। তো আপনি যদি কোনো গ্রুপ ওয়ার্ক করেন, কোনো দায়িত্বশীল কাজ, যেখানে যদি গ্রুপে এরকম ধরনের সদস্য থাকে, তাহলে এই ধরনের প্রবলেম আসতে পারে। রাহু নক্ষত্র আদ্রার যে প্রভাব, সেখানে কিন্তু আমি প্রথমেই বলবো আজকে সারাদিনটা স্পেশালি যেহেতু রাহুর প্রভাবিত দিন, তো বাড়তি কাজে, যে কোনো পার্সোনাল কাজ করতে যাচ্ছেন, ব্যাংকে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, কোনো কাজ নিয়ে যাচ্ছেন, সেখানে একটু ঘোরাঘুরি হতে পারে, এটা মাইন্ডসেট করেই নেবেন। যেখানে যাচ্ছেন হয়তো কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তিনি একটু আসতে লেট করলেন বা আপনাকে একটু বাড়তি কিছুটা ট্রাভেল করতে হলো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু জেনারেলি অ্যাসপেক্টে কিছুটা হতে পারে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে বিশেষভাবে একটু আগে থেকে অ্যাওয়ার করছি, এই বিষয়টা মাথায় রাখবেন। সাধারণভাবে আজকের দিনটা ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, কোনো অনুষ্ঠান ইত্যাদি থাকলে সেগুলো ভালো হবে। খেলাধুলোর সঙ্গে প্লেয়ার যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো কাটবে এবং খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন অবশ্যই পাবেন হরস্কোপে। এর বাইরে
আমি আজকের দিনটা জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু বুঝে শুনে চলতে বলবো, কারণ এখানে যেহেতু বুধের ট্রানজিট আসন্ন এবং এই বিষয়টা মাথায় রাখলে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে হেভি ইনভেস্ট বা ধার বাকিতে বড়সড় কাজগুলো করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে পরিস্থিতি বিবেচনা করে এগোবেন, এই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যবসার মধ্যে এখানে কিন্তু চলমান ব্যবসাগুলো বেশি ভালো ফল পাবেন। ছাড়া আমি এখানে ব্যবসার মধ্যে ট্রান্সপোর্ট, কোনো ধরনের আপনার যারা প্যাকিংয়ের কাজ করছেন বা রাহু নক্ষত্র দিনে যেসব কাজ কিন্তু সকলের দ্বারা সম্ভব হয় না, এরম ধরনের কাজ, মাটি কাটার কাজ, কোনো খনি শ্রমিকের যারা কাজ করছেন, ময়লা পরিষ্কারের কাজ করছেন, এইরকম ধরনের বিশেষ কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফলের আওতাধীন আজকের দিনটা কিন্তু হতে পারে। এই দিকটা আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পেতে পারেন। এছাড়া আমি এখানে বলতে পারি আপনার সম্পর্ক, আপনার অর্থনৈতিক বিষয় এবং আপনার শরীর স্বাস্থ্য, তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার ব্যাপার, ফোনে আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে হবে। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি অবশ্যই আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন। ফেসবুক গ্রুপ যেটা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, আশা করি আপনারা অনেকেই আছেন ইনস্টাগ্রামে, আমাদের অবশ্যই প্রোফাইলটা ফলো করবেন। আর ইউটিউবে দেখলে আপনারা জানেন যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি আপনি খুঁজে পাবেন না। তো এইবার আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে সম্পর্ক। দেখুন, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো এবং রোমাঞ্চকর, নতুন প্রেমের যোগাযোগ আছে এবং গতদিন যদি মঙ্গল তুঙ্গস্থ ছিল, গতদিনের প্রভাব যদি আপনার প্রেমের ক্ষেত্রে কোনো বাগবিতণ্ডা হয়েও থাকে সেটা কিন্তু সকালের পর থেকে অনেকটা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই নতুন সংযোগ, নতুন যোগাযোগ এগুলো কিন্তু বাড়তে থাকবে এবং প্রেমের ক্ষেত্রে আপনারা অ্যাসার্টিভ রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। প্রেমের বিষয় এখানে আমি বলবো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কোনো সময় কাটানো, টাইম স্পেন্ড করার ক্ষেত্রে রাহুর প্রভাব অত্যন্ত ভালো থাকবে। এবং অবশ্যই এখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো গত দিনের তুলনায় আজকের দিনটা সকালের পর থেকে অনেকটা স্থিতিশীল। গতদিন যেহেতু মঙ্গলের প্রভাব ছিল, অনেকের ক্ষেত্রে মঙ্গল শনির যোগ থাকে, অনেকের জন্মছকে মাঙ্গলিক যোগ থাকে, তো সেগুলোর প্রভাব ন্যাচারালি একটু বেড়েছিল, ফলে তো কিছু ক্ষেত্রে দাম্পত্য অশান্তি অনেকের হয়েছিল। তবে আজকের দিনটা সেই অর্থে সেই ধরনের সমস্যা নেই, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে তুলনামূলক গত দিনের তুলনায় সকালের পর থেকে অনেকটা বেটার থাকছে। এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এখানে আপনাদের বলবো আজকে সারাদিনের মধ্যে স্বাস্থ্যের দিকটা নজর রাখার প্রয়োজন, কারণ বুধের ট্রানজিট এবং একত্রে রাহু নক্ষত্রের প্রভাব, ঘুম কম হওয়ার টেন্ডেন্সি থাকবে, অহেতুক চিন্তা, দুশ্চিন্তা এগুলো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, যে কোনো অ্যালার্জিক রিয়াকশান বডিতে বেশি কাজ করতে পারে, সেই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং ব্রঙ্কিয়াল সমস্যা, ক্রনিক অ্যাজমাটিক সমস্যা এগুলো থাকলে, সর্দি কাশির ধার যে কোনো সিজন চেঞ্জের সময় সেগুলো কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা বা প্রবণতা থাকতে পারে, সিজনাল ডিজিজের সম্ভাবনাও কিছুটা থাকতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আয়ভাবের ক্ষেত্রটা অবশ্যই পজিটিভ, আয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আর্থিক যোগাযোগগুলো ভালো থাকবে এবং বিভিন্ন ক্ষেত্র মারফত যদি আপনার কোনো সাইড ইনকাম থাকে সেইগুলো কিন্তু গ্রোথ বাড়তে পারে। কিন্তু খরচের জায়গাটা রাহু নক্ষত্রের ঊর্ধ্বগামী থাকবেই, এদিক ওদিক করে খরচ হওয়ার সম্ভাবনা একটা টেন্ডেন্সি এই জায়গাটা কিন্তু হরস্কোপে বর্তাচ্ছে এবং খরচের বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এবং আমি এখানে এটুকু বলবো যে রাহু নক্ষত্র অনেক সময় ভুল খাতে খরচ, লোভে পড়ে বাড়তি খরচ হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু জেনারেল ক্ষেত্রে অনেক বিষয় কিন্তু থাকতে পারে। এবং এখানে রাহু নক্ষত্র দিন এটা মাথায় রাখবেন যে কোনো বিষয় যাদের পিক পকেট হয়, চুরি হয়েছে, কোনো অনলাইনে ফ্রড করে দিয়েছে কেউ, রাহু নক্ষত্রে সেই ধরনের নেগেটিভ ব্যক্তিত্বদের কিন্তু প্রভাব বাড়ে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলোকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে এবং এখান থেকে যাতে না ভুল খাতে খরচ হয়ে যায়, ভুল খাতে না আপনার টাকা চুরি হয়ে যায়, তো এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে। এবার যে আলোচনাটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে অবশ্যই আজকে সারাদিনের মধ্যে যে বিষয়টাকে চর্চা করতে হবে সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নাক্ষত্রিক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনার যদি জন্ম নক্ষত্র হয় আদ্রা কিংবা সাথী কিংবা শতভিসা, দিনটা আপনার জন্য অত্যন্ত সেন্সিটিভ বা ইমোশনাল কাটবে, সেটা লগ্ন হোক বা রাশির নক্ষত্র। কিন্তু পার্টিকুলার যদি রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র যদি আপনার আদ্রা, সাথী এবং শতভিসা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এবং অন্যান্য যে নক্ষত্রগুলোর ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত পজিটিভ ফল থাকবে, তার মধ্যে অবশ্যই কিন্তু আমি মনে করি যে মঙ্গলের 3 রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা এরা ভালো ফল পাবেন। এখানে ভালো ফল পাবেন বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। এবং এখানে ভালো ফল পাবেন শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। অপরদিকে কিছু বাধা বিপত্তি সমস্যা থাকতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, এবং কিছু বাধা বিপত্তি সমস্যা থাকতে পারে চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম
সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু আপনারা দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলা। আজকের বারবেলা যে প্রভাব সেটা হচ্ছে অবশ্যই সকাল 7:35 থেকে সকাল 9টার মধ্যে, পুনরায় বারবেলা থাকছে দুপুর 2:41 থেকে বৈকাল 4:06 মধ্যে। আপনারা যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আজকে যে সংখ্যার প্রভাব থাকছে তা হচ্ছে 4 সংখ্যা, যার মধ্যে কমিউনিকেশান, যোগাযোগ, নতুন কানেকশান, ভুয়ো কিছু বিষয়ের সংযোগ এগুলো কিন্তু থাকতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই 4-এর প্রভাবে থাকবে এবং 4-এর প্রভাব যেহেতু যে রাহু প্রভাবিত দিন, অবশ্যই দুঃসাহসিক মন বেশ কিছু ক্ষেত্রে অনেকের কিন্তু বাড়তে পারে। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। আজকের রং হচ্ছে কালো রং। মেষলগ্ন অবশ্যই কিন্তু এই রংটি অ্যাভয়েড করবেন, তার বদলে তারা লাল, হলুদ, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে কালো ব্যবহার করা যেতে পারে, সঙ্গে সাদা, সবুজ, অফ হোয়াইট এবং কমলা রং বা লাল রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে কালো, হলুদ, সাদা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এবং হালকা নীলে অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, অবশ্যই কিন্তু এখানে লাল রং ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ, লাল, কমলা এবং হালকা নীল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে নীল ব্যবহার করতে পারেন, সঙ্গে সাদা ব্যবহার করতে পারেন, অবশ্যই সবুজ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে কালো আপনারা ব্যবহার করতে পারেন ও হলুদ ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু নীল, লাল এবং অবশ্যই অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। এখানে আপনারা ধনুর রাশির যারা বা ধনু লগ্নের মেনলি আমি বলবো, লগ্ন না জানলে রাশিভিত্তিক শুনবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, অবশ্যই কিন্তু সাদা এবং আজকের দিনে অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল ব্যবহার করতে পারেন, হলুদ, নীল এবং কমলা, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, সাদা, হলুদ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল, সাদা এবং অবশ্যই অফ হোয়াইট কালার। এই রঙগুলো শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। আলোচনা শুরু করছি। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আমাদের ফেসবুক পেজে দেখলে ফেসবুককে ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ইনস্টাগ্রামে আশা করি আপনারা অনেকেই আছেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মেষরাশি, মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র তৃতীয়ভাবে থাকছে। সকালে মঙ্গলের নক্ষত্র কাটিয়ে চন্দ্র কিন্তু তারপর রাহু নক্ষত্রে আজকের দিনে অবস্থান করবে। প্রথমেই বলবো একটু খরচপাতি আজকের দিনে বাড়ার ইন্ডিকেশন হরস্কোপে রয়েছে, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। দূরের কাজে সফলতা লাভের যোগ হরস্কোপে থাকছে। আপনি যদি ব্যক্তিগতভাবে জন্মস্থান থেকে অনেক দূরে থাকেন, রাজ্যের বাইরে, জেলার থেকে অনেক দূরে বা দেশের বাইরে তো বটেই, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। ভোগ সুখের চাহিদা, বিলাসিতা এগুলো কিন্তু বাড়বে। রাত জাগার টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু বাড়বে। সাধারণ যোগাযোগগুলো ভালো ফল পাবেন। তবে বুধ যেহেতু ট্রানজিট করছে, অনলাইনের কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখা দরকার। কিছু বিষয়ে আমার মনে হয় আজকের দিনে নতুন কর্মপ্রাপ্তি বা কোনো ইন্টারভিউ থাকলে সেখানে প্রিপারেশন ভালো করে নিয়ে যাওয়া দরকার, এই বিষয়টা খেয়াল রাখবেন। যে কোনো টার্গেট ভিত্তিক কাজে আজকের দিনে খুবই ভালো ফল পাবেন। যে কোনো যোগাযোগে ভালো ফল পাবেন। খোঁজ খবর নেওয়া, কারোর সঙ্গে টেলিফোনিক যোগাযোগও হতে পারে, সেগুলোতে আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। আর সম্পর্ক বা প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো এবং চলতি প্রেমের মধ্যে সাধারণত আমি মনে করি এই সময়টা পজিটিভ থাকবে যদি সূর্য শনি বীজযোগ জন্মচকে না থাকে, এবং নতুন প্রেমের সাকসেসফুল হয় এবং চলতি প্রেমের ক্ষেত্রে কিছু শুভ ফল বা ভালো ফল আসার সম্ভাবনা হরস্কোপে কিন্তু রয়েছে। জ্ঞান বুদ্ধি বিকাশ এমনি ভালো। পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন আরও দরকার, কারণ একদিকে বুধের রাশি পরিবর্তন, অপরদিকে কিন্তু অবশ্যই এখানে অস্তমিত শনির প্রভাব, এই দুটো খেয়াল রাখতে হবে। পরীক্ষার্থীদের প্রিপারেশন ভালো রকম দরকার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং ভালো কাটবে। নতুন ব্যবসার সংযোজন বা ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। চলতি ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে এটুকু বলা যায় যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের ওপর ভালো থেকে স্থিতিশীল থাকছে, সেখানে সমস্যা নেই এবং এই বিষয়গুলো আপনারা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আজকের দিনটায় বিশেষভাবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশিতে চন্দ্র কিন্তু রাশির দ্বিতীয় এবং রাশি সাপেক্ষে দ্বিতীয় চন্দ্র প্রবেশ করছে গতদিন। তো চন্দ্রের এখানে দ্বিতীয়স্থ প্রভাব এবং রাহু নক্ষত্রের প্রভাব আজকে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ দেবে। দিনের শুরুটা একটু খরচপ্রবণ হবে, তার পরবর্তী সময়টাও কিছু কিছু জায়গায় খরচ প্রবণতা থাকবে, কিন্তু আয়ভাবের ক্ষেত্রগুলো আজকের দিনে অত্যন্ত ভালো থাকবে। ভাগ্য আপনার পজিটিভভাবে রিচ খাবার দাবারের প্রতি একটু আকর্ষণ জন্মাতে পারে। মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়িয়ে পড়তে হবে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ এই ধরনের কাজগুলোতে গ্রোথ পাবেন এবং যে কোনো বিষয়ে
সোশ্যাল কমিউনিকেশান, পুরনো টাকা কড়ি উদ্ধার, যারা গান বাজনা করছেন, কোনো ভয়েস ওভারের কাজ করছেন, কোনো স্পিচ দিচ্ছেন, কোনো বিষয়ে স্টেজ পারফর্ম করছেন, সেক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন আসতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ তো খুবই ভালো আছে, কিন্তু চলতি প্রেমের মধ্যে আজ এবং আগামীকাল যেহেতু বুধের ট্রানজিটের একটা মুহূর্ত আছে, তো সেই জায়গায় কিছু কিছু মতপার্থক্য থাকতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার। ফাটকা লাভের ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন। তবে আজকের দিনটা জেনারেল সেভিংস ফান্ডিং করতে পারেন। কর্মভাব মোটের ওপর স্টেবল থাকবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু কাজের সূত্রে বা কাজের সুবাদে আপনাকে হয়তো একটু আধটু যাত্রা করতে হতে পারে, সেটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে আর কি কাজের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে আমরা এটুকু বলবো যে রাহুর প্রভাব থাকার জন্য আজকের দিনটা বিশেষত লোন প্রাপ্তি, বিশেষ শখের কোনো কাজ, মানসিক ইচ্ছা পূরণ, ভোগ সুখের চাহিদা পূরণ, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এবং পজিটিভ ফল পাবেন। এই দিকটা আপনি কিন্তু অবশ্যই আজকে গুড রেজাল্ট পেতে পারেন। সাধারণত আজকের দিনে আউটডোর কমিউনিকেশান ছাড়াও এখানে বিশেষত আত্মীয় স্বজন রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনার কিন্তু যদি কোনো মীমাংসা করার থাকে ইত্যাদি, এগুলো কিন্তু করতে পারেন, সেখানেও সমস্যা হরোস্কোপে থাকছে না। অন্যান্য বিষয়ের মধ্যে চন্দ্র দ্বিতীয় অবশ্যই বিরাজমান এবং রাহুর কানেকশন থাকার জন্য ইএনটি রিলেটেড সমস্যা, চোখের সমস্যার বিষয়ে সামান্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবন ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ থাকবে, তবে গত দিনের তুলনায় সকালের পর থেকে একটু অন্যরকম ব্যবসার জায়গাটা থাকবে, কিন্তু লাভ থাকবে, আর্থিক যোগাযোগ থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা মোটের উপর ভালো যাবে। সেকেন্ড ম্যারেজেরও কানেকশন হরোস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন, ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশিতেই চন্দ্র অবস্থান করছে। সকালে বা আর্লি মর্নিং যদি দেখি মঙ্গলের কানেকশান, তারপরেই কিন্তু অবশ্যই রাহু নক্ষত্রে চন্দ্র। মন মানসিকতা আবেগপূর্ণ এবং চঞ্চল থাকবে, মিথুন লগ্নের তো বটেই। আজকের দিনে যে কোনো কাজে কিন্তু মনোসংযোগ দরকার। জেনারেল কর্ম বা কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। কর্মক্ষেত্রে যারা যে কোনো ধরনের টেকনিক্যাল ফিল্ড ওয়ার্কিং, অনলাইনের কাজকর্ম, টিচিং প্রফেশন যেখানে অবশ্যই কোনো অ্যাডভাইস দিতে হচ্ছে, এরকম ধরনের কাজকর্ম, মেডিকেল ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছে, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। তবুও আমি বলবো জেনারেল কর্ম আজকের দিনে ভালো যাবে, তবে চন্দ্র লগ্নে থাকার জন্য একটু আনমনা ভাব থাকবে। খুব দায়িত্বশীল কাজ, ধরুন আপনি ল্যাবে কাজ করছেন, কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করছেন, কোনো বিষয় আপনাকে কোনো বিষয়ের উপর লক্ষ্য রাখতে হচ্ছে, ইনভেস্টিগেশনের কোনো কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু কিছু সিলি মিস্টেক সমস্যা বড় করতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে, তবে গতদিন যে প্রেমের স্ট্রাকচারটা ছিল তার কিছুটা রেশ আজকে হরোস্কোপের সকালটা থাকতে পারে। স্বাস্থ্যের দিকে মিথুনের নজর রাখা প্রয়োজন, কারণ বুধের রাশি পরিবর্তন আগামীকাল, এবং এই যে রাশি পরিবর্তনের প্রবাহের কারণে বা রাশি পরিবর্তনের দরুন কিছুটা স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। কিছু বিষয় স্কিন অ্যালার্জি, এছাড়া পরিবারে কারো স্বাস্থ্য সম্পর্কে সমস্যা চলে সেদিকগুলো খেয়াল রাখতে হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও পারিবারিক শান্তি বা একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে শান্তি, সেটা কিছুটা বিঘ্নিত হতে পারে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, ব্যবসায় লাভ, আর্থিক যোগাযোগ বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে এবং ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। আর আমি এটুকু বলবো, বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন, সেভিংস ফান্ডিং করতে পারেন। ভোগ সুখ বা আপনার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস বা শখ পূরণের জন্য কিছু খরচ হতে পারে। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, আয়ভাব মোটের ওপর শুভ থাকবে, সেখানে আপনি পজিটিভ ফল পাবেন। আর এখানে আর বলা যেতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে অসুবিধা নেই, তবে কোর্ট কাচারি বিষয়, বিশেষত সিভিল মামলা থাকলে একটু আপনাদের খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, কর্কটের অবস্থান করছে চন্দ্র কিন্তু সরাসরি দ্বাদশভাবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে, স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। অহেতুক কোনো কাজে দৌড়ঝাঁপ হতে পারে, কারণ নবমস্ত রাহুর কানেকশান আপনাকে একটু বাড়তি দৌড়ঝাঁপ করাবে। তাই যেখানে যাচ্ছেন সমস্ত ডকুমেন্টস বা সমস্ত তথ্যাবলীগুলো নিয়ে যান, যেখানে যাচ্ছেন ফোন করে যান, খবরাখবর নিয়ে যান, সেই পার্সন আছেন কি না, বা যে দোকানে যাচ্ছেন সেটা খোলা আছে কি না, এই ধরনের বিষয়গুলো একটু মেনটেন করে চললে ভালো হয়। সাধারণত কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে ওভারটাইম কিছুটা থাকবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা দিনের শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা স্বাভাবিক ছন্দে চলবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থেকে মধ্যম প্রকৃতির কাটবে, কারণ গত দিনের তুলনায় বেটার, তবুও বুধের যেহেতু ট্রানজিট হচ্ছে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সাধারণত খরচপ্রবণ দিন থাকবে, ফাটকার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। বিদেশে যারা আছেন বা দূরে যারা আছেন একটু মেপে ঝুপে যে কোনো সিদ্ধান্ত নেবেন। লং টার্ম ইনভেস্টমেন্টের যোগাযোগ থাকলেও বুধের ট্রানজিটের জন্য মেপে ঝুপে সিদ্ধান্ত নিতে হবে। লো অর্গান ডিজিজ, ব্যাক পেনের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা, নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা কর্কটে কিন্তু কিছুটা বাড়তে পারে। ছোটোখাটো বিষয় একটু তর্ক প্রবণতাকে কন্ট্রোল করা দরকার। সাধারণত
কর্মজীবন মোটের ওপর পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ আছে, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ডেলি রুটিন যেটা আপনার রোজ নামছে তার মধ্যে কিছু পরিবর্তন আজকের দিনে কিন্তু ফিল করবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, সিংহের সাপেক্ষে চন্দ্র যে অবস্থান করছে সেটা অবশ্যই আপনাদের লগ্ন বা রাশির কিন্তু সরাসরি একাদশভাবে। অষ্টমস্ত রাহুর কানেকশান জীবনে কিছু শুভ পরিবর্তনের ইন্ডিকেশান হরস্কোপে দেখাচ্ছে। কোনো বিষয়ে ভালো চেঞ্জ, পজিটিভ চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া মানসিক ইচ্ছা পূরণ, শখ পূরণ, কিছু আপনার পেন্ডিং কাজ উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। তবে রাহুর প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন, ভোগ সুখ বিলাসিতা, আপনার বিশেষ কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো কাজে, এই ধরনের কাজে আপনার কিন্তু মনোসংযোগ বেশি থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ থাকবে। বৈদেশিক কাজগুলোতে অগ্রাধিকার থাকবে। আপনি যদি আগে থেকে বিদেশে থাকেন, জন্মস্থান থেকে দূরে থাকেন, সেখানে কিছু বিষয় সুফল আপনি পেতে পারেন। এছাড়া ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে, তবে আমি বড় ফিনান্সিয়াল ইনভেস্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করার ক্ষেত্রে একটু আজ এবং আগামীকাল দিনটাকে অ্যাভারেজ বলবো। তার কারণ হচ্ছে অর্থপতি বুধের রাশি পরিবর্তন, এটা মাথায় রাখা খুব জরুরি। কিছুটা স্কিন নার্ভের সমস্যা, ব্যাক পেনের সমস্যা এগুলো কিন্তু থাকবে। একটু হলেও আজকের দিনে রাত জাগার টেন্ডেন্সি থাকতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ পাবেন, কর্মভাবে কিছু পজিটিভ চেঞ্জ, রুটিন ট্রান্সফার এগুলো হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকবে, তবে ব্যবসার ক্ষেত্রে যেহেতু বুধ প্রবেশ করছে নতুন কিছু সম্ভাবনা আসতে পারে, কিন্তু শনি যেহেতু অস্তমিত আছে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে যদি হেভি কিছু ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে পার্সোনাল জন্মছকটা কাউকে দিয়ে একটু দেখিয়ে নেবেন। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ আছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি আজকের দিনটায় পজিটিভ ফল পাবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র। লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কর্মভাবে রাহুর কানেকশান, এটা মাথায় রাখতে হবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ, দৌড়ঝাঁপ একটু এই ধরনের বিষয়গুলো বেশি থাকবে। পড়াশোনা মোটের ওপর পজিটিভ থাকবে। আজকের দিনটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ আছে, স্কুল কলেজের পড়াশোনা হতে পারে, বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা যেরকম কাটবে, পরবর্তী ক্ষেত্রটা একটু আলাদা রকম কাটবে, তবে গত দিনের সিচুয়েশনটা কিছুটা পরিবর্তন হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ আমি বলবো না, তবে বুধের ট্রানজিটের দরুন আজ এবং আগামীকাল কোনো বিষয় একটু নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। দাম্পত্য বিষয়ে কোনো একমাত্র বড় ঝুট ঝামেলা লাইফে চললে, অশান্তি, কোর্ট কেস ইত্যাদি চললে সেগুলো একটু বিশেষতা পেতে পারে। আদারওয়াইজ ভালো যাবে দাম্পত্য জীবন। এবং এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, ইলেকট্রনিক্স আইটেম, কোনো ধরনের সিনেমা মিডিয়াগুলোতে যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, জেনারেল কাজগুলো ভালো যাবে। বুধের ট্রানজিটের জন্য শারীরিক ক্ষেত্রটা নজর রাখতে হবে, বিশেষত পেটের সমস্যা, নার্ভ, স্কিন, অ্যালার্জির সমস্যার বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশান এগুলো করতে পারেন। স্কুল কলেজের কোনো ধরনের অ্যাডমিশান ইত্যাদি কিছু থাকলে হায়ার স্টাডিজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য রিলেটেড কাজকর্মগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং যে কোনো ধরনের শৌখিন দ্রব্যাদির ব্যবসা, থার্মোকলের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, কিন্তু রাহু নক্ষত্রে কানেকশান থাকার জন্য একটা কাজ করতে গিয়ে বাড়তি দৌড়ঝাঁপ একটু ফেস করতে হবে। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে এবং যে কোনো চাকরিমুখী পড়াশোনা আজকের দিনে খুবই ভালো যাবে। সাধারণ যোগাযোগগুলোতে ভালো ফল পাবেন। আয়ভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে। আর্থিক কোনো কাজকর্মগুলো করা যেতে পারে। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক জায়গায় ভালো ফল পাবেন, কিন্তু আপনি ঝুট ঝামেলার মধ্যে নিজেকে একটু জড়িয়ে ফেলতে পারেন। এটা খেয়াল রাখবেন, ঝুট ঝামেলা, অশান্তি অ্যাট্রাক্ট করতে পারে আপনাকে। এই দিকটা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এটুকু বলবো, চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি থাকবে। খেলোয়াড়রা বা প্লেয়াররা আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। যে কোনো খেলাধুলো ইত্যাদিতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে অ্যাচিভ করতে পারেন। এছাড়া সাধারণভাবে আজকের সারাদিনের মধ্যে আপনার পার্সোনাল কাজগুলো করা যেতে পারে। ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকতে পারে। বুধের যেহেতু রাশি পরিবর্তনের একটা প্রভাব শুরু হচ্ছে আজ এবং আগামীকাল, যেহেতু এই প্রভাব থাকছে, অবশ্যই
কিছুটা ঘুমের ডিস্টার্বেন্স থাকতে পারে, ফালতু খরচ কিছুটা বাড়তে পারে এবং বুধ যেহেতু ভাগ্যপতি কিছু কাজে একটু হয়তো আপনি ভাবছেন খুব দ্রুততা আছে, একটু বিলম্ব হতে পারে এবং পরিবারে কোনো বিষয় নিয়ে একটু অস্থিরতা, মানসিক চিন্তা আপনার মনের ভেতর কাজ করছে, এগুলো কিন্তু আজ এবং আগামীকাল বুধের রাশি পরিবর্তনের দরুন হতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সব রেখাটে লিঙ্ক দেওয়া আছে। স্কুল কলেজ রেগুলার পড়াশোনা এডুকেশন এগুলোতে কোনো সমস্যা নেই। আর আজকের দিনে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমে এবং সকালে মঙ্গলের কানেকশানের পরেই কিন্তু একটু বেলার দিকে রাহুর কানেকশান থাকছে। মানসিক স্থিতি অনেকটা পরিবর্তন হবে গত দিনের তুলনায়। পঞ্চমস্ত রাহু কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখবে, ক্রিয়েটিভ আপনার কোনো প্রতিভা এগুলো কিন্তু আজকের দিনে বিকাশ ঘটতে পারে। কোনো কিছু কাজ শুরু করা, কোনো কিছু কাজ স্টার্ট আপ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের কানেকশান আছে, প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবু অষ্টমস্ত চন্দ্র মাঝে মাঝে যদি আপনার মনের ভেতর রাগ, জেদ, ক্রোধ, দুঃখ, ব্যথা, বেদনা থাকে সেগুলোকে কিন্তু কিছুটা ঊর্ধ্বগামী করবে। তো মানসিক স্থিতি যদি আপনার নেগেটিভ থাকে তাহলে অষ্টমস্ত চন্দ্র কিছুটা এই ধরনের বিষয় করতে পারে। এছাড়া হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, হালকা পেটের গোলমাল থাকতে পারে। সন্তান যাদের আছে সন্তানের একটু চঞ্চলতা, ছটপটে ভাব এগুলো কিন্তু থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে জোরালো। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার বিষয় থাকলে এই সময়টা একটু গুরুত্ব দেবেন, কারণ একদিকে বুধেরও ট্রানজিট হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। বুধের ট্রানজিটের দরুন কিছু কিছু জায়গায় চেঞ্জ আসবে। ফাটকার ক্ষেত্রে এই সময়টা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। আমি বলছি না ফাটকার ক্ষেত্রে খুব লস হবে, কিন্তু কিছু জায়গায় বুঝে শুনে ইনভেস্ট করা দরকার। এছাড়া এখানে আমি এটুকু বলবো যে প্রেমজ বিবাহের কানেকশানের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে ভালো। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই বিষয়টা খেয়াল রাখা একটু হলেও জরুরি এই সময়। আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে, ব্যবসার ক্ষেত্রেও ভালো যাবে। তবুও যৌথ বিষয়গুলো বা যৌথ কাজকর্মগুলো একটু মানিয়ে চলতে হবে। রেগুলার ব্যবসার মধ্যে এখানে কিন্তু জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, পারিবারিক পেশা, অনলাইনের ব্যবসা, এন্টারটেনমেন্ট রিলেটেড, ইলেকট্রনিক্স, সফটওয়্যারের কাজকর্ম যারা করছেন, খাদ্যদ্রব্যের পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, ফ্যামিলি বিজনেস যারা করছেন, জেনারেলি কিছু জায়গায় ভালো ফল থাকবে। তবুও এটা খেয়াল রাখবেন, বুধের যেহেতু রাশি পরিবর্তন, কোনো স্কোপ হয়তো আপনি ভাবছেন আজকেই হবে কাজ, সেখানে একটু দেরি বিলম্ব হলো বা হয়েও আটকে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো কিছু কিছু অংশের রয়েতে পারে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি ক্ষেত্রে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র, রাশির কিন্তু সমসপ্তমে। এবং এখানে রাহুর কানেকশান, রাহু কোথায় বসে আছে আপনাদের রাশির চতুর্থে। স্বভাবতই মনে একটু চঞ্চল থাকবে, কিন্তু গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় কোনো কাজকর্মে অগ্রগতি থাকতে পারে, কারোর বাড়িতে আগমন ঘটতে পারে, আপনারা কোথাও গেলেন সেটা হতে পারে। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা। শুরুর দিকটা প্রেমের ক্ষেত্রে ইমোশনাল থাকবে, পরবর্তী সময়টা একটু অন্যরকম এখানে অবশ্যই থাকবে। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ এগুলো করতে পারেন। কর্ম এবং ব্যবসার অধিপতি বুধের রাশি পরিবর্তন আসন্ন, আগামীকাল বুধের ট্রানজিট। তো কর্ম এবং ব্যবসার পরিবেশগত ক্ষেত্রে একটু আপনাদের মানিয়ে চলা দরকার। এই জায়গাটা সামান্য কিছু ক্ষেত্রে হেরফের হতে পারে। নতুন কাজের সুযোগ আছে, নতুন কাজের যোগাযোগ আছে। টার্গেট ভিত্তিক কাজগুলো করার ক্ষেত্রে সময়টা অনুকূল থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। অন্যান্য বিষয়ে কারোর সঙ্গে আপনি আজকের দিনে মিট করতে পারেন, সোশ্যাল লাইফ ভালো যাবে। আপনি যদি স্টেজ পারফর্মার হন বা কোনো বিষয়ে এন্টারটেনমেন্টের ফিল্ডে থাকেন, সোশ্যাল মিডিয়ায় থাকেন, ভালো ফল পাবেন। এখানে আমি গাড়ির ব্যবসা, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম এগুলোতে গুড রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আর এটা বলা যেতে পারে মনে চঞ্চলতা থাকার জন্য জেনারেল কাজে একটু সিলি মিস্টেক থাকবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। সিভিল মামলা এবং দাম্পত্য মামলা চললে তার গতিবিধির কিছু পরিবর্তন হরস্কোপে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর এখানে আমি সবার আগে বলবো আপনারা অবশ্যই এখানে ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ এবং ব্যবসার ক্ষেত্রে আপনার পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর একটা কথা মাথায় রাখবেন, আপনাদের যেহেতু লগ্নের ওপর চন্দ্রের দৃষ্টি আছে, দেখতে পাচ্ছেন চন্দ্র উল্টো দিকে আছে, সব কিছুই কিন্তু আবেগ দিয়ে ভাবতে চাইবেন, এটা না হয়, এটা একটু অবশ্যই কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে চন্দ্র ষষ্ঠে এবং তৃতীয়স্থ রাহুর কানেকশান। সাধারণ যোগাযোগগুলো বাড়বে আজকের দিনে। নেটওয়ার্কিং ফিল্ড, আউটফিল্ডে কাজ করছেন যারা, ঘুরে ফিরে যারা কাজ করছেন সেই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা থাকবে। কোনো প্ল্যানিংকে, কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত বা এক্সিকিউট করার জন্য আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে কিন্তু শুভ।
এবং আজকের দিনটায় দাম্পত্য সুখ কিন্তু অ্যাভারেজ থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা, তার সঙ্গে ছোটোখাটো বিষয়ে মতের অমিল, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা এগিয়ে থাকবেন, টেকনোলজিক্যাল ফিল্ডে যারা আছেন তারা এগিয়ে থাকবেন, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। শত্রু নিয়ে একটু চিন্তা মাথায় থাকতে পারে, কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা একটু থাকতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করা যেতে পারে। সামাজিক ক্ষেত্রে, সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় কোনো নেগেটিভ কমেন্টস করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটুকু বলবো, ঘুমের পরিমাণ একটু বাড়াকমা করবে। বুধ যেহেতু আপনাদের লগ্ন থেকে ট্রানজিট করছে, লগ্নের দ্বিতীয় যাচ্ছে, তো খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু অহেতুক কিছুটা চিন্তা, টেনশন, অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল কিছুটা থাকতে পারে, বিশেষত লগ্ন সাপেক্ষে। জেনারেল ব্যবসার কম্পিটিশান থাকলেও ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ থাকবে, নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি এগুলো থাকবে, ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো থাকবে। জেনারেল ব্যবসা আপনি কিন্তু মোটের ওপর ভালো ফল পাবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, কোনো কাজ স্টার্ট আপ করা, এগুলো করা যেতে পারে এবং আজকের দিনে সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা ভালো থেকে স্বাভাবিক থাকবে এবং প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগেরও সম্ভাবনা আছে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে। ভাগ্যপতি বুধ যেহেতু এবং ষষ্ঠপতি বুধ ট্রানজিট করছে, তো এই ট্রানজিটের মুহূর্তে ছোটোখাটো বিষয়, একটু শারীরিক সমস্যা, সিজনাল ডিজিজ, এগুলো কিন্তু আজ এবং আগামীকাল কিছু ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা বেশ কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র পঞ্চমে এবং রাহুর কানেকশান। রাহু বর্তমানে রাশি বা লগ্নের দ্বিতীয়ভাবে। দেখুন, মিথ্যা কথা বলবেন না, কথা বললে একটু সংযতভাবে কথা বলুন। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন। উবরি কিছু পাওনা ঘন্টা আজকের দিনে হতে পারে, এক্সট্রা টাইম বা ওভার টাইম করে। তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা আমি খুব স্ট্রং বলবো না, কারণ বুধের ট্রানজিট আপনাদের লগ্নে হচ্ছে, এটা খেয়াল রাখবেন। সাময়িক কিছু বিষয়, নতুন সম্ভাবনা, জীবনের সঙ্গে জড়িত বিষয়, ছোটোখাটো পরিবর্তন এবং আপনার ক্রিয়েটিভিটির বা পারফরমেন্স অত্যন্ত ভালো হওয়া, এই ধরনের সম্ভাবনা এই সময় দেখতে পাবো। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সাধারণ কেনাকাটি, আপনার পার্সোনাল কাজে বেশ ভালো যাবে আজকের দিনটা। সন্তান যোগ আজকের দিনে শুভ, তবে সন্তান যারা ক্যারি করেছেন তাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল হেলথ কনসিয়াস থাকাটা দরকার। একটু আধটু পেটের গোলমাল হতে পারে, রিচ খাবার দাবার আপনাকে কিন্তু কিছুটা অ্যাট্রাক্ট করতে পারে, স্পেশালি লগ্ন যাদের কুম্ভ। এবং দ্বিতীয়ত রাহুর প্রভাব থাকার জন্য এখানে পুরনো অর্থপ্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এখানে আরও আমি বলবো, পঞ্চমস্ত চন্দ্র থাকার জন্য এখানে কিন্তু সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে এগুলো ভাবনা চিন্তা করতে পারেন। তবে সন্তান যাদের আছে তার যদি স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে, দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। তবে জন্মছকে যাদের সূর্য শনি যোগ চলছে তাদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা, অশান্তি বা যাদের যোগ আছে আর কি, সেটা বললে ভালো হয়, সেই ধরনের বিষয়ে কিছু প্রবলেম পাচ্ছেন। কর্মজীবন মোটের ওপর পজিটিভ থাকবে। কাজের ক্ষেত্রটা গত দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে। এখানে গতদিন উচ্চস্থ মঙ্গলের প্রভাব ছিল, সেটা তো আজকে সকালের পর থাকছে না, ফলত চেঞ্জ পাবেন, কর্মক্ষেত্রে কিছু সিচুয়েশন পরিবর্তন পাবেন। তবুও লেখালেখি, গণনা, হিসাব নিকাশের বিষয়ে একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, সূর্য শনি বীজযোগ না থাকলে ব্যবসার ক্ষেত্রটা এই সময় ভালো যাবে এবং কিছু পজিটিভ চেঞ্জও এই সময় কিন্তু হতে পারে। তবুও আমার মনে হয় ব্যবসার ক্ষেত্রে হেভি ইনভেস্ট যদি কিছু করতে হয়, বাংলার ফাল্গুন মাসে স্পেশালি কিছু করতে হয়, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর আজকের দিনটা এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রেও ভালো, অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রে ভালো, মেডিকেল কাজও কিন্তু আজকের দিনে ভালো যাবে। জেনারেলি আপনার মানসিক ইচ্ছা শান্তি পূরণের ক্ষেত্রে ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র অবশ্যই অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে, সরাসরি কিন্তু চতুর্থে এবং লগ্নস্থ রাহুর কানেকশন। একদিকে চন্দ্র রাহু যোগ আপনাদের রাশির মনস্থানে, আর লগ্ন বুদ্ধি আপনাদের লগ্নেতে কিন্তু রাহুর প্রভাব। অবশ্যই আজকে মন কিন্তু বিশেষ কিছু বিষয়ে বিচলিত, চিন্তিত এবং আবেগপূর্ণ থাকবে। তাই যে কোনো সিদ্ধান্ত পরিবারে কারোর সঙ্গে, শুভাকাঙ্ক্ষী ব্যক্তির সঙ্গে আলোচনা করে নিন। সেই সিদ্ধান্ত যদি আপনার বড়সড় কিছু লাইফে হেরফের হওয়ার সম্ভাবনা থাকে, সেই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দেবেন। জেনারেল পড়াশোনা বা ডেলি রুটিন বা রোজ নামচার কাজে একটু চেঞ্জ হবে। আপনার রোজ নামচা বা ডেলি রুটিনটা থাকে যেটা, তার মধ্যে কিছু পরিবর্তন হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা আবেগপূর্ণ বেশি থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে রাহুর প্রভাব যেহেতু আছে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে বা কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস, এগুলোর সম্ভাবনাও কিন্তু কিছু ক্ষেত্রে রয়েছে। বাড়ির জিনিসপত্র কেনাকাটি, পারিবারিক কাজ, আপনার ব্যক্তিগত কাজ, যে কোনো আপনার ভালো লাগার কাজ, সেগুলো করার ক্ষেত্রে ভালো। বুধের রাশি পরিবর্তন যেহেতু হচ্ছে, রাশির দ্বাদশে
বসে এই সময় কিন্তু কিছু বিষয়ে আমার মনে হয় পার্টনারের সঙ্গে, লাইফ পার্টনারের সঙ্গে, আপনার বিজনেস পার্টনারের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে। তার স্বাস্থ্যের দিকটা নজর দেবেন। আউটডোর কমিউনিকেশনে যোগাযোগ পড়তে পারে, ব্যবসার প্রয়োজনে দূরযাত্রা পড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ এবং আগামীকাল একটু রয়ে সিদ্ধান্ত নেবেন। জেনারেল কর্মজীবন ভালো যাবে। কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের জায়গাটা বা মনোসংযোগের জায়গাটা ঠিক রাখলে বাকি জায়গাটা কর্মক্ষেত্রে ভালো। কর্মস্থানে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য সেবামূলক কাজ, মেডিকেল কাজ, আপনার যদি কোনো টার্গেট ভিত্তিক কাজ থাকে, ব্যাংকিং সেক্টরে আপনি যদি কোনো কর্মরত হন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি ভালো ফল, অবশ্যই পজিটিভ ভাইব্রেশনযুক্ত ফল পাবেন। আর আমি এটুকু বলবো, সাধারণত আজকের দিনটা সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুম কম হওয়ার টেন্ডেন্সি বা রাত জাগার টেন্ডেন্সি অনেকের থাকতে পারে। সেই বিষয়গুলো আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।